হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে। তো ভাবছিলাম যে কোথায় যাব। তো ভাবতে ভাবতে কানকি ধাম যাওয়া হয়নি অনেক দিন থেকে, তো সেটাই মনে পড়লো। তো এখন বেরিয়ে পড়ছি কানকি ধামের উদ্দেশ্যে। আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম কিষানগঞ্জ, বিহার। তো এইখান থেকে আরও কিছুটা যেতে হবে, তারপরে আমরা চলে যাব কানকি। আর ওইখানে আছে কানকি ধাম, কানকি বাজারের মধ্যেই। তো সেখানেই যাচ্ছি। অলমোস্ট আমরা বাড়ির থেকে 19 কিলোমিটার চলে আসলাম। আর এই তো কিষানগঞ্জ ওভারব্রিজটা আবার শেষ হবে, রেলওয়ে স্টেশন পড়বে, তারপর থেকে সোজা আবার চলে যাব। তো বন্ধুরা, এই যে ফাইনালি পৌঁছে গেলাম কানকি ধাম। এই দেখো, এখনো গেটেই আছে। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা এখানে আগে আগে এটা ছিল না, চিলড্রেন পার্কের ব্যবস্থা ছিল না। এখন চিলড্রেন পার্কও আছে, বাচ্চারা খেলবে। বাহ, খুব সুন্দর। এই যে হচ্ছে বড় মন্দিরটা, এটা আমি এসেছিলাম প্রায় 2017 কি 2018, আমার মনে নেই ঠিক। আগে শুধু এটাই ছিল, আর এই পাশে এই বিল্ডিংটা ছিল, এটা হচ্ছে রেস্টুরেন্ট এখন। আর এই মন্দিরটার সামনে করা আছে ছোট করে, এটা ছিল না। আর পিছনে আর একটা বড় কিছু দেখতে পাচ্ছি, জানি না ওটা কি। আচ্ছা, এটা ওখান থেকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কানকি ধাম আরোগ্য কেন্দ্র, তারপরে সুস্বাস্থ্য কেন্দ্র। এই দেখো, এইখানে এতটা জায়গা পার্কের মতো, খুব সুন্দর লাগছে সত্যি। আমরা যখন আসছিলাম তখন ওই মন্দিরটা ছিল মেন বড় মন্দিরটা, আর এইদিকে তখন মানে বানাচ্ছিল, কাজ হচ্ছিল। এখানে গীতা ভবন আছে। গাইস, আমরা তো এদিক দিয়ে এসেছি, তো আগে এদিক দিয়ে এসেছিলাম। আগে এখানে ছিল না রাস্তা, এখন এইদিকে মেন গেট করেছে। এখন ভিতরে এসে দেখলাম এদিকে মেন গেট, সেটা গাড়ি টাড়ি ঢুকছে। আমরা তো স্কুটিটা ওইদিকে রেখে আসলাম, তাই ভাবছিলাম যে এত লোক এসছে এদিকে, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই কেন। এখন দেখছি যে না, এদিকে পার্কিং সব। আচ্ছা, এই গেটটা আগে ছিল না, রিসেন্ট করা হয়েছে। যাই হোক, এখানে রেস্টুরেন্ট আছে। অনেকদিন পরে আসলাম, খুবই ভালো লাগছে। আর ময়ূরটা খুব সুন্দর লাগছে মাঝখানে। তো গাইস, আজকে এখানে প্রচণ্ড রৌদ্র, তাকাতে পাচ্ছি না, এত রৌদ্র আছে। আর এই তো ব্যাকয়ার রেস্টুরেন্ট, এখানে পার্কের পাশে। এই যে একটু আগে দেখালাম ময়ূর, ওখানেই বসলাম। সারা জায়গাতে বসতে হতো মনে হয়, প্রচণ্ড রৌদ্র আছে। ভাবতে পারিনি মানে শীতের দিনে এতটা রৌদ্র। যেমন একদিন গরুবাথান গেছিলাম পিকনিকের সময়, গরুবাথানে এরকম রৌদ্র ছিল, তো এখানেও সেরকম অবস্থা। আর গরমও লাগছে এখানে, বেশিক্ষণ ঘুরবো না, এখনই উঠে যাবো। গাইস, এইটা হচ্ছে এই তো মেন গেট। আর ওই যে দেখতে পাচ্ছ হাই রোড থেকে ঢুকে এটা মেন গেট। আর লেফট সাইডে মন্দিরটা, আর এই সাইডে দেখো এদিকে রেস্টুরেন্ট এখানে অনেকগুলো আছে। এখানে গীতা ভবন, আর এটা হচ্ছে আরোগ্য কেন্দ্র। দেখো খুব সুন্দর লাগছে, এখানে একটু ছায়া ছায়া আছে, ভালো লাগছে, হাওয়া আসছে সুন্দর। আমি এদিকে দেখতে আসলাম, অ্যাকচুয়ালি পার্কিং আছে।
তো গাইস, সিকিউরিটি দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে স্কুটি পার্কিং আছে কিনা। তো পার্কিং আছে। আমি বললাম যে আমি ওই গেটে রেখে আসছি। বলছে কিছু হবে না, অসুবিধা নেই, গোসলার সামনে রেখে এসছি। তো দেখো, এই ময়ূরটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর বানিয়েছে যিনি বানিয়ে। তো বন্ধুরা, এখন আমরা যাব উপরের দিকে, মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা যখন এসেছিলাম তখন ভিতরে হয়তো ভিডিও করেছিলাম, মনেও নেই আমার, এখন অনেক ভিড় হয়ে গেছে। দেখো, মন্দিরের উপর থেকে জানলা দিয়ে বাইরে তুলছে, কি সুন্দর লাগছে, কতটা পরিষ্কার লাগছে। সানলাইটে আজকে একদম ওয়েদারটাকে পরিষ্কার করে দিয়েছে। আর পুরো গ্রাউন্ডটাও খুব সুন্দর সাজানো, অনেকটা এরিয়া মিলে, তো ভালো লাগছে। এখান থেকে দেখো কত সুন্দর আসছে। তো বন্ধুরা, আমাদের মন্দির ঘোরা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, আমাদের এখন ঘোরা কমপ্লিট। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো এখনকার মতো টাটা। খুবই সুন্দর ভিউ আসছে এখান থেকে। টাটা কানকিধাম। তো এখন আমরা যেহেতু এদিক দিয়ে এসেছিলাম, তো এদিক দিয়ে যেতে হবে।